20তে কি বলেছে যে এখন সমমুখী সমান্তরাল বলত্রয় যে কাজ করছে তাদের লব্ধিটা এখন কোথায় কাজ করছে? ত্রিভুজের লম্ব কেন্দ্রে কাজ করছে। আচ্ছা, লম্ব কেন্দ্র কি এটা সবাই বোঝো, যে তিনটা লম্ব যেখানে মানে প্রতিটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে, তাই না, সেই বিন্দুকে বলে লম্ব কেন্দ্র। তাহলে বন্ধুরা দেখো, এই লম্ব কেন্দ্রে যে আমার P প্লাস কিউ প্লাস আর কাজ করছে লব্ধিটা, তাহলে আমি এ এবং ওকে যোগ করে যদি বর্ধিত করি সেটা আমার ডি বিন্দুতে বিসি কে ছেদ করে, তাহলে আবারও ওই কথা আমি বলতে পারবো যে কিউ আর আর এর লব্ধি অবশ্যই কিউ প্লাস আরটা ডি বিন্দুতে ক্রিয়ারত হবে। সুতরাং আমার কিন্তু সেই রিলেশনটা এখনো প্রযোজ্য যে কি হবে বলতো, কিউ ইন্টু বিডি ইকুয়াল টু আর ইন্টু সিডি। আচ্ছা বন্ধুরা, এবারে এসো আমরা এখানে কি রিলেশন ব্যবহার করতে যাচ্ছি, কারণ বুঝতেই পারছো লম্ব বিন্দু এবং যে কোনো শীর্ষকে যোগ করে যে লাইনটা টানা হলো সেই লাইনটা অবশ্যই অপর বাহুর উপর কি হবে, লম্ব হবে। তার মানে এখানে এই এডি রেখাটা আমার বিসির উপর কেমন বলো তো দেখি, লম্ব। তাহলে এসো যে কিউ বাই আর সেটা ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি যে সিডি বাই বিডি। আচ্ছা, তাহলে পরে এখানে তোমাকে দেখো কি করতে বলেছে, প্রথম যে প্রমাণটা সেটা হচ্ছে tan a tan b tan c, তাহলে tan আনতে হবে, তাই না? tan এর সাথে আবার ত্রিভুজের শীর্ষকোণগুলোকেও নিয়ে আসা হচ্ছে tan অনুপাতের মাধ্যমে। তাহলে tan অনুপাতকে এখানে ইনভলভ করার উপায়টা কি? tan অনুপাতকে আমরা একটা সমকোণী ত্রিভুজের tan থিটা মানে কি, tan থিটা মানে আমাদের জানা আছে সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে পরে আসো এই সিডি বাই বিডি এই রেশিও থেকে আমি কেমনে লম্ব বাই ভূমিতে কনভার্ট করব, তাই না? হ্যাঁ, করার কি কোনো উপায় আছে কি না আদৌ একটু দেখতে চাই। যে দেখো এই ভগ্নাংশটা হচ্ছে সিডি বাই বিডি। এখন আমি যেটা করতে পারি, এইটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সবাই খেয়াল করো, যেমন সিডি আমি যদি বলি এ সিডি, দেখো এসিডি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের সি কোণটা কিন্তু ত্রিভুজের একটা শীর্ষকোণ। আবার এখানে দেখো এবিডি ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ, এখানে বি কোণটাকে সাপেক্ষ কোণ ধরলে আমি মানে ত্রিভুজের শীর্ষকোণের মাধ্যমে রেশিওটাকে ত্রিকোণমিতিক রেশিওটাকে প্রকাশ করতে পারি। তাহলে আমি কি করব, এই যে ভগ্নাংশ সিডি বাই বিডি এসেছে, সেই সিডি এবং বিডি এই ভগ্নাংশের হর এবং লব উভয়কে আমি যা করতে যাচ্ছি সেটা হচ্ছে সরাসরি এডি দ্বারা ভাগ করতে যাচ্ছি। একই জিনিস দ্বারা যদি একটা ভগ্নাংশের হর এবং লবকে ভাগ করা হয়, সেই ভগ্নাংশের মানের কোনোই কি হয় না, পরিবর্তন হয় না। কারণ এডি এডি বুঝতেই পারছো কাটা চলে যাচ্ছে যায় নিজ নিজ জায়গা থেকে। তাহলে মজার ব্যাপার হচ্ছে এখানে ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটে গেল বলো, সিডি বাই এডি, সবাই একটু খেয়াল করো সেটা কোন ত্রিভুজের দুইটা বাহুর রেশিও, সিডি বাই এডি, এটা হচ্ছে আমার এসিডি ত্রিভুজের দুইটা বাহুর রেশিও। এখন আসো বন্ধুরা, আমি যদি সি কোণটাকে সাপেক্ষ কোণ ধরি, সি কোণটাকে যদি সাপেক্ষ কোণ ধরি, সাপেক্ষ কোণের সাথে বাহুকে আমরা কি বলি, ভূমি, আর বিপরীত বাহুকে বলি আমরা লম্ব। তার মানে এডিটা কিন্তু এসিডি ত্রিভুজের সি কে সাপেক্ষ কোণ ধরলে এডিটা হচ্ছে লম্ব, সিডিটা হচ্ছে ভূমি। তার মানে সিডি বাই এডি মানে হচ্ছে ভূমি বাই লম্ব, আর ভূমি বাই লম্ব মানে কি আমরা জানি কট থিটা। তাহলে আমরা এখান থেকে কিন্তু কি বলতে পারি বলতো, সিডি বাই এডি, আমি ত্রিভুজ এসিডি থেকে এই রিলেশনটা দেখতে পাচ্ছি, এটাকে আমি বলতে পারবো কট সি, যেহেতু সি আমার সাপেক্ষ কোণ। একদম সিমিলারলি এখানে আমি জিনিসটাকে বলতে পারছি কট বি। তাহলে বন্ধুরা এখান থেকে দেখো যে কট সি মানে কি, সেটাকে আমি বলতে পারি 1/tan সি, হ্যাঁ, আর এখান থেকে কি বলতে পারি 1/tan বি। তাহলে পরে আমরা ভগ্নাংশটা যদি উল্টিয়ে দিই, আমার এখান থেকে রেশিওটা চলে আসছে tan বি বাই tan সি। দেখো বন্ধুরা কোত্থেকে কোথায় আসলাম, এই কিউ ইস টু আর সেই রেশিওটাকে আমরা প্রুফ করে ফেললাম কত, tan বি ইস টু tan সি, তাই না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে সুতরাং কিউ ইস টু আর ইকুয়াল টু আমার এই জিনিসটা চলে আসলো যে tan বি ইস টু tan সি। এখন আমি বলতে পারি কি, অনুরূপে আমরা যে কোনো দুইটা আবার দুইটা মনে করো পি ইস টু কিউ, সেটা ইকুয়াল টু আমি কি দেখাতে সক্ষম হব, tan ইস টু tan বি। সুতরাং আমরা কি বলতে পারলাম যে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু tan ইস টু tan বি ইস টু tan সি। বন্ধুরা আমাদের দুইটা প্রমাণের একটা পোরশন কিন্তু প্রমাণ হয়ে গেল। আসলে একটা পোরশন বলতে আসলে এখান থেকে আরো অ্যাডভান্স করলে ক্যালকুলেশন, তখন আমরা এই প্রমাণে যেতে পারবো। তো আপাতত দেখো মেইন কাজটা কিন্তু আমার শেষ, যে পি ইস টু কিউ ইস টু আর এই রেশিওটাকে আমি কত প্রুফ করলাম, যে এই রেশিওটা হচ্ছে tan a ইস টু tan b ইস টু tan c, তাই না? তাহলে পরে এখন আমি উপরে এটা মুছে দিচ্ছি, আমরা এখানে দেখি ফার্দার ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের প্রমাণের সেকেন্ড পার্টটা আনতে সক্ষম হই কিনা। আচ্ছা এসো, তাহলে এখান থেকে দেখো এই রেশিওটাকে আমি ভগ্নাংশ আকারে সাজাচ্ছি, যে পি বাই আমার tan a ইকুয়াল টু কিউ বাই tan b ইকুয়াল টু কত বলতো, আর বাই tan c, সেটা আমরা এভাবে সুন্দর করে লিখলাম। এখন এসো এখানে আমরা কি করব, প্রমাণের দিকে তাকাও,
এই প্রমাণে কিন্তু আমার অ্যাঙ্গেল আছে, কিন্তু এই প্রমাণে কিন্তু কোনো অ্যাঙ্গেল নেই। তুমি কি বুঝতে পারছো? এখানে সবকিছু কি বাহুর লেন্থের মাধ্যমে প্রকাশ করা। তার মানে এই স্টেপটাতে আমাকে কি করতে হবে? অ্যাঙ্গেল থেকে বাহুতে কনভার্ট করতে হবে। তা অ্যাঙ্গেল থেকে বাহুতে কনভার্ট করার জন্য আমাদের আসলে সেই বেসিক আলোচনার মধ্যে আমরা দেখেছি যে আমার সাইন রুল কোসাইন রুলের হেল্প নিতে হবে। তাহলে tan a কে যদি আমি ভাঙি, এটা কি হবে? sin a বাই cos a। আগে আমরা সাইন রুল অথবা কোসাইন রুলের মাধ্যমে যে কনভার্সনের যে ওয়েটা, সেই ওয়েটা আনার ক্ষেত্র প্রস্তুত করি। এখানে কি হবে? sin b বাই cos b। এখানে কি হবে? আর sin c বাই cos c। আচ্ছা, তাহলে পরে এখান থেকে কি আসতেছে দেখো, যে আমার p cos a। আচ্ছা, প্রথমে আমরা এখানে একটা কাজ করে ফেলি, সাইন রুলটাকে সরাসরি ইনভলভ করে দেই। সাইন, আচ্ছা sin a এখানে q cos b sin b আর cos c sin c। তাহলে এখন আমরা সাইনকেও রিমুভ করব, কসকেও রিমুভ করতে চাই, তাই না? তাহলে সাইনকে আমরা সাইন রুল দ্বারা যদি রিমুভ করতে চাই, তাহলে মনে করে দেখো বন্ধুরা, আমাদের এটা মনে থাকা উচিত যে a বাই সাইন ইকুয়াল টু টোয়াইস আর প্রাইম ছিল। তার মানে সাইন এ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? a বাই টোয়াইস আর প্রাইম। হ্যাঁ, এই রুলের ব্যবহার আমরা লামির চ্যাপ্টারে প্রচুর দেখেছি। b বাই টোয়াইস আর প্রাইম, এখানে আর cos c, c বাই টোয়াইস আর প্রাইম। আর আমরা কি জানি, যদি সিমিলার পজিশনে আমাদের কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টের আসলে কোনো ভ্যালু নাই, তাহলে এখান থেকে আপাতত কি পাচ্ছি যে p বাই a। এই মুহূর্তে আমি যেটা করছি যে কোসাইন রুলটাও প্রয়োগ করে এখানেও বাহুর রিলেশনটা নিয়ে আসছি, যে cos a মানে কি বলো তো দেখি? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। হ্যাঁ, এই রিলেশনটা এখানে এনে ফেলছি সরাসরি। এখানে কি থাকছে? q বাই b ইন্টু cos b এর রিলেশনটা কি থাকছে বলো তো? c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca। আর এখানে কি থাকছে? r বাই c। আর cos c এর রিলেশনটা কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। আচ্ছা, তাহলে এখানে আমার কি থাকছে দেখো, যে p ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই, এখানে কি থাকছে নিচে খেয়াল করো, এখানে থাকছে 2abc। আবার এখানে কি থাকছে? q ইন্টু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই, এখানে কি থাকছে? এখানেও থাকছে 2abc। আবার আর সেটার সাথে আমার কি আছে? আর ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই, এখানেও দেখো 2abc। সো সিমিলার পজিশন, কনস্ট্যান্ট, এগুলির আসলে কাউন্টেই আসবে না। সুতরাং দেখো তো বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা চলে এসেছে কিনা? b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে কত থাকছে? আর ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে আসলে আমরা আমাদের বেসিক যে প্রমাণটা, সেটা হচ্ছে p q r, সেগুলো আসলে কিসের সমানুপাতিক ছিল বলো তো দেখি? tan a tan b tan c এর সমানুপাতিক ছিল। সেটা আসলে আমাদের মেইন কাজটা। তো ওখান থেকে আরো কিছু ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এই প্রমাণটা আনতে সক্ষম হলাম, যে সেকেন্ড যে প্রমাণটা। তা আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা এই টাইপের যে অঙ্ক, যে ত্রিভুজের 4 বিন্দু সমান্তরাল বলের অঙ্ক, এই টাইপের লাস্ট অঙ্কটা করতে যাচ্ছি। কারণ তোমরা বুঝতেই পারছো, আমরা অলরেডি ভরকেন্দ্র দিয়ে দেখেছি, অন্তকেন্দ্র দিয়ে দেখেছি, লম্বকেন্দ্র দিয়ে দেখেছি, এবং এটা কি কোন কেন্দ্রের? পরিকেন্দ্রের অঙ্ক। দেখতে পাচ্ছ যে আমার তিনটা শীর্ষে যদি পি কিউ আর সমমুখী সমান্তরাল বলগুলো কাজ করে এবং এদের লব্ধি যদি ত্রিভুজটার পরিকেন্দ্রে ক্রিয়ারত হয়, তাহলে প্রমাণ করতে বলেছে যে পি টু কিউ টু আর এগুলো হবে হচ্ছে সাইন টু এ সাইন টু বি সাইন টু সি এর সমানুপাতিক। আচ্ছা, তাহলে আমরা সেই অনুযায়ী চিত্রটাকে চেঞ্জ করেছি। এখানে আসলে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্রটা হচ্ছে ও, পরিকেন্দ্রটা বোঝো তো, মানে এই এবিসি ত্রিভুজের যে পরিবৃত্ত তার কেন্দ্রটা হচ্ছে ও। তাহলে পুরো আগের মতো আমি এ আর ওকে যোগ করে বর্ধিত করলাম, তাহলে সেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, আর বিসি কে ডি বিন্দুতে ছেদ করার ফলে ডি বিন্দুতে অবশ্যই কিউ এবং আর এই সমমুখী সমান্তরাল বলের লব্ধি কিউ প্লাস আর কে হতে হবে। সবকিছু ঠিক আছে। এখন তাহলে আমরা অঙ্কটা করব, কিন্তু অঙ্কটা করার আগে তোমাকে আমি একটা জিনিস বলে নিতে চাই, কারণ এই জায়গাটার ক্যালকুলেশন বুঝতে পারলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমরা এই সাইন রুলের এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। দেখো, সাইন রুলটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই। সেটা হচ্ছে, সবাই এই জিনিসটা দেখো, মনে করো আমার সাইন রুলটা বেসিক্যালি কি ছিল, যে এটা যদি আমার এবিসি ত্রিভুজ হয়, লাইক এই বাহুটা এ, এই বাহুটা যদি হয় সি, এই বাহুটা যদি হয় বি, আমরা কি জানি? সাইন রুল বলেছে যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টুয়াইস আর প্রাইম। থাক ওগুলি, মানে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি। এটার কিন্তু একটা অল্টারনেটিভ মিনিং আছে। এটার মিনিংটা হচ্ছে যে বাহুগুলো বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। আই মিন, তুমি দেখো, আমি যদি এখানে বিটাকে নিচে নিয়ে আসি আর সাইন এ কে উপরে তুলে দেই, সাইন এ বাই সাইন বি, খেয়াল করো এটাও কিন্তু আসলে সাইন রুলই, এটাও কিন্তু সাইন রুল, জাস্ট অল্টারনেটিভ এক্সপ্রেশন, যে বাহু দুইটার রেশিও হবে
বাহুর বিপরীত কোণ দুইটার সাইনের অনুপাতের সমান। যে এ দেখো এ যখন নিয়েছি, দেখো তো এ বাহুর বিপরীত কোণ কোনটা? এ বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে যেটা সূচিত হচ্ছে, আর বি স্মল বি বাহুর বিপরীত কোণ হচ্ছে স্মল বি। তাহলে দেখো এখানটায় আমি কি লিখেছি, এ বাই বি, তখন দেখো এখানে কি লিখেছি, এ এর বিপরীত কোণের সাইন ডিভাইডেড বাই বি এর বিপরীত কোণের সাইন, মানে সাইন এ বাই সাইন বি। আশা করি সাইন রুলের যে এই অল্টারনেটিভ এক্সপ্রেশনটা, এই বিষয়টা তোমার কাছে এখন ক্লিয়ার। তাহলে পরে এসো আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে কিভাবে করব। যেহেতু আমার বি এবং সি বিন্দুর বলদ্বয় লব্ধিটা ডি বিন্দুতে ক্রিয়া করছে, তাহলে আমি এখানে এই এক্সপ্রেশনটা আবার লিখছি যে কিউ ইন্টু বিডি ইকুয়াল টু আমার হবে কত, আর ইন্টু সিডি। তাহলে পরে এসো যে এখান থেকে আমি কি লিখতে পারবো, যে কিউ বাই আর ইকুয়াল টু আমার সিডি বাই বিডি। এবার আসো যে আমরা কিভাবে এখানে সেই সাইনকে কিভাবে এখানে নিয়ে আসবো এবং টু এ টু বি টু সি বা কিভাবে আসবে। তাহলে এসো প্রথমে দেখো আমি যে কাজটা করছি, এখানে একটা অঙ্কন করা হয়েছে, এক্সট্রা একটা কাজ করা হয়েছে, যেটা প্রিভিয়াস কোনো অঙ্কেই তুমি দেখোনি। এখানে আমরা যেটা করেছি, এই পরিকেন্দ্র যেটা ও, এই ও এর সাথে বি এবং ও এর সাথে সি কে আমি যোগ করে রেখেছি। আচ্ছা, যোগ করে রাখার আমার উদ্দেশ্য আছে। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখো, তোমরা এটা সবাই জানো, যেহেতু এটা পরিবৃত্তের কেন্দ্র, তাহলে ও বি ইকুয়াল টু কি হবে বলো তো, ওসি হবে। এটা মনে হয় সবাই বোঝো। ও বি ইকুয়াল টু যদি ওসি হয়, তাহলে আমরা জানি যে ত্রিভুজ ওবিসি এ ও বি ইকুয়াল টু ওসি হলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হতে বাধ্য। আই মিন কত কত, ও বি সি এবং ও সি বি এই দুটো অ্যাঙ্গেল সমান, এই কথাটা মাথায় রাখো। এখন আসো আমরা যেটা করব, এই সিডি কে এবং বিডি কে উভয় পক্ষকে আমরা হর এবং লবে, আচ্ছা এটা আমি ডিফারেন্ট কালার দিয়ে ভাগটা দেখাচ্ছি তোমাকে আলাদা করার জন্য, যে এই হরে এবং লবে আমি সেম জিনিস দিয়ে ভাগ দিব। এখানে আমি ওডি দিয়ে ভাগ দিলাম, এখানে আমি ওডি দিয়ে ভাগ দিলাম। ওডি একটা সেম কনস্ট্যান্ট। এখন দেখো সেম জিনিস দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের ভগ্নাংশের পরিবর্তন হয় না, কিন্তু কি উদ্দেশ্য মনের মধ্যে রেখে আমি এই কাজটা করেছি এটা এখন তোমাকে বুঝতে হবে। বেসিক্যালি আমি এই সিডি এবং ওডি এই ট্রায়াঙ্গেলটার মধ্যেও সাইন রুলটা অ্যাপ্লাই করব, বিডি এবং ওডি এই ট্রায়াঙ্গেলটার মধ্যেও সাইন রুল অ্যাপ্লাই করব। এখন ট্রায়াঙ্গেল কেমন হয়েছে, এই দেখো সিডি ওডি এই চারটা বিন্দুর মধ্যে, আসলে চারটা বিন্দু না, এখানে বেসিক্যালি তিনটা বিন্দু, সিওডি। দেখো তোমার চিত্তে দেখা লাগবে না, তুমি এখান থেকে বুঝতে পারবা যে ওসিডি এখানে একটা ত্রিভুজ আছে। তাকাও এখন দেখো, এই যে ওসিডি একটা ত্রিভুজ, অবশ্যই ওসিডি ত্রিভুজ। এবং এই ওসিডি ত্রিভুজে আমি অল্টারনেট সাইন রুলের অল্টারনেটটা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো। দেখো, একটা বাহু ডিভাইডেড বাই আরেকটা বাহু, এর মানে কি হবে, যে এই বাহুর বিপরীত কোণের সাইন, মানে সাইন কিছু একটা, নিচেও সাইন কিছু একটা, কিন্তু কিছু একটাটা কি, সিডি এর বিপরীত কোণ। দেখো সিডি এর বিপরীত কোণের জন্য চিত্র দেখার কিন্তু কোনো দরকার নাই, কারণ তুমি জানো এখানে বিন্দুই আছে তিনটা, ও সি ডি। তাহলে বাহু যদি সিডি হয় অবশ্যই তার বিপরীত কোণটা হবে সিওডি। তাহলে আমি এখানে চোখ বন্ধ করে লিখতে পারি সিওডি। এবার মিলাও, দেখো মিলছে কিনা। সিডি যদি আমার বাহু হয়, সিওডি তার কিন্তু বিপরীত কোণ। একইভাবে দেখো ওডি, ওডি বলো, ওডি থাকলে কোন বিন্দুটা বাদ গেছে, সি বাদ গেছে, তার মানে অবশ্যই বিপরীত কোণটা হবে ও সি ডি। দেখো তো মিলে কিনা। ওডি বাহু কোথায়, এই যে ওডি এর বিপরীত কোণ কত, ও সি ডি। ঠিক আছে, তাহলে আমরা এখানে sin COD বাই sin OCD পাচ্ছি। একদম সিমিলারলি এটা কোন ট্রায়াঙ্গেলে আমি এই সাইন রুলটা অ্যাপ্লাই করেছি বলো, এটা আমার OCD ত্রিভুজে অ্যাপ্লাইড হয়েছে। আর এখানে দেখো তো, এখানে আমার ত্রিভুজটা কি, এখানে হচ্ছে ত্রিভুজটা হবে, বিন্দুগুলো দেখো বি আছে, ডি আছে আর ও আছে, তার মানে আমার ত্রিভুজটা হচ্ছে ওবিডি। তাহলে এখানে আমি সাইন রুল অ্যাপ্লাই করে তোমাকে দেখাই, বলো বিডি এর বিপরীত কোণ কত হওয়া উচিত, আমি চিত্র ছাড়া বলতে পারবো, বিওডি। তাহলে এখানে হবে সাইন বিওডি, কোন বিন্দুটা মিসিং, বিডি বাদে ও মিসিং ছিল, তাহলে সাইন বিওডি। এখানে ওডি আছে, কোন বিন্দুটা মিসিং, বি মিসিং, তার মানে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে ওডি এর বিপরীত কোণটা হবে ও বি ডি। হ্যাঁ, এগুলোর জন্য কিন্তু আমাদের চিত্র দেখার দরকার হয় না, কমন সেন্স দরকার। তাহলে বলো এখান থেকে সাইন ওসিডি সাইন ওবিডি এই দুটো আমি কেটে দিব। কেন কেটে দিব, কারণ একটু আগে আমি তোমাকে প্রুফ করে দেখিয়েছি যে এই ওবিডি কোণটা আর ওসিডি কোণটা সমান, আর ওবিডি আর ওসিডি যদি সমান হয় তাহলে সাইন ওবিডি এবং সাইন ওসিডিও কি হবে, সমান হবে। পাশে দরকার হলে তুমি এই ব্যাখ্যাটা লিখে দাও, যেহেতু ওসিডি ইকুয়াল টু ওবিডি, পাশে দরকার হলে ব্যাখ্যাটা লিখে দাও। তাহলে বলো এখান থেকে যদি তুমি কাটাকাটি করে কি পেলে, দেখো তো বন্ধুরা, কিউ বাই আর ইকুয়াল টু তুমি পেলে শুধু এক্সিস্ট করতেছে সাইন সিওডি, সাইন কড, সাইন বড, দেখো বিওডি। এখন এই সিওডি এবং বিওডি দিয়ে আসলে কাজ হবে না, কারণ এই কোণগুলো কিন্তু ত্রিভুজের ইন্টারনাল। তোমাকে এখানে যে প্রমাণটা আনতে বলা হয়েছে সেই কোণগুলিতে কিন্তু একদম ত্রিভুজের শীর্ষ কোণগুলো ব্যবহার হয়েছে, এ বি সি। তাহলে এখান থেকে আমরা এ বি সি কোণগুলিতে কিভাবে যাব। আচ্ছা খেয়াল করো বন্ধুরা, সিওডি, তাই না, সবাই দেখো সিওডি অ্যাঙ্গেলটা কোথায়, এইটা হচ্ছে আমার সিওডি অ্যাঙ্গেল। আচ্ছা তাহলে বন্ধুরা আমাকে একটা কথা বলো তো,
এই কোণটা যদি সিওডি হয়, আচ্ছা আমি ও বিন্দুটা চিহ্নিত করছি, এই কোণটা যদি সিওডি হয় তাহলে এই কোণটা খেয়াল করো, এই টোটাল কোণটা তো 180 ডিগ্রি, তাই না? এই টোটাল কোণটা যদি 180 ডিগ্রি হয়, এর মধ্যে এইটুকু হচ্ছে আমার সিওডি, তাহলে এই কোণটা দিয়ে কিন্তু আমি সিওডি কে বলতে পারি কিভাবে, 180 থেকে যদি আমি এই লাল রঙের কোণটা বাদ দিই তাহলে কালো রঙের কোণটা থাকে, 180 মাইনাস লাল কোণটা বলতে চাই আমি। কেন বলতে চাই? ত্রিভুজের শীর্ষের কোণে যাওয়ার জন্য। দেখো আমি এইখানে সাইন সিওডি কে এখন সাইন, খেয়াল করো, পাই মাইনাস মানে 180 মাইনাস কি বলতে পারি, এওসি। দেখো বোঝো কিনা? আবার বিওডি, দেখো তো বিওডি কোথায়, বিওডি একদম সিমিলারলি, যে বিওডি আমার এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটার সাথে কমপ্লিমেন্টারি, সম্পূরক কোণটা কোনটা, এই পুরাটা। এবং আমি কিন্তু ইচ্ছা করলে এই বিওডি কোণটাকে 180 মাইনাস এই কোণটা বলতে পারি। আর এই কোণটা কত দেখো, এ ও বি। তাহলে আমি এখানে সুন্দর করে কি বলতে পারছি, সাইন পাই মাইনাস এ ও বি। তাহলে দেখো কিউ বাই আর ইকুয়াল টু আমার কি চলে আসলো, সাইন পাই মাইনাস এটা মানে সাইন থিটা, এটা সবার জানা আছে। তাহলে সাইন এওসি ডিভাইডেড বাই সাইন এওবি চলে আসলো। এখন তাহলে কি হইলো, কিভাবে ত্রিভুজের শীর্ষকোণে যাব? হ্যাঁ আমরা আসলে চলে গেছি ত্রিভুজের শীর্ষকোণে, কারণ এই বেসিক তোমাকে আগেই দিয়ে দিয়েছি যে পরিকেন্দ্র বিষয়ক কোন ইনফরমেশন গুলো লাগে। মনে করে দেখো বন্ধুরা, পরিকেন্দ্র বিষয়ক একটা ইনফরমেশন লাগে, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে দেখো তো বন্ধুরা, এখানে কেন্দ্রস্থ বৃত্তস্থ ব্যাপারটা তোমরা বোঝো কিনা, যে এওসি, এওসিটা কিন্তু কেন্দ্রে উৎপন্ন একটা কোণ। দেখো এওসি, তার মানে এসি যে চাপটা, আমরা আসলে পরিবৃত্তটা এখানে ইমাজিন করতে হবে তোমাকে। যদি তুমি মোটামুটি ইমাজিন করো, আমরা মনে করো এখন একে দিয়ে ইমাজিন করি, বুঝতে পারছো যে এসিটা বেসিক্যালি একটা চাপ। তাহলে এওসি কেন্দ্রস্থ কোণ, তার উপর বৃত্তস্থ কোণটা কত, এ বি সি, তার মানে এবিসি অথবা বি কোণ। তার মানে এওসি কেই কিন্তু আমি আসলে কি বলতে পারি বলতো, সাইন টোয়াইস বি। এওসি মানে কিন্তু টোয়াইস বি, হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একইভাবে এওবি, দেখো তো এওবি সবাই দেখতে পারো কিনা চিত্রে, এওবি সবাই বুঝতে পারছো উপরের দিকে যে কোণটা এওবি, সেটার বিপরীতে সেটার বৃত্তস্থ কোণটা কত হবে, এসিবি, তার মানে সি কোণটা। তাহলে এটাকে আমি সুন্দরভাবে বলতে পারি সাইন টু সি। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু হয়ে গেল যে কিউ ইস টু আর ইকুয়াল টু কত বলো তো, সাইন টু বি ইস টু সাইন টু সি। তাহলে এই এক্সপ্রেশনটাই আসলে আমাদের সেই এক্সপ্রেশনটা যেটা আনতে বলা হচ্ছে। আর বাকিটুকু কিভাবে করবে বলো তো, এটা আশা করি এখন বুঝতে পারছো। যে আমরা লিখে দিব, এখানে লিখি যে অনুরূপে দেখানো যায়, অন্য যে কোনো দুইটা রেশিও বলে দাও, যে পি ইস টু কিউ ইকুয়াল টু আমি দেখাতে পারবো সাইন টু ইস টু সাইন টু বি। সুতরাং আমার প্রমাণটা যে, সুতরাং পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু সাইন টু এ ইস টু সাইন টু বি ইস টু সাইন টু সি। তো বন্ধুরা, এখানে আমরা যে চারটা বিন্দুর জন্য অঙ্কগুলো দেখলাম, সেই অঙ্কটার মধ্যে বুঝতে পেরেছো আশা করি যে সবার শেষে যে অঙ্কটা দিয়েছে সেটাই ক্রিটিক্যাল হওয়া উচিত এবং এটাই বেশি ক্রিটিক্যাল ছিল। তো এখানে স্টেপগুলি তোমাকে মনে রাখতে হবে, বেসিক্যালি এই জায়গাটা যে রেশিওটা নিয়ে আমি কিভাবে কাজ করব। হ্যাঁ, প্রিভিয়াস অঙ্কের সাথে কিছুটা মিল আছে। প্রিভিয়াস অঙ্কে আমরা এডি দিয়ে ভাগ করেছিলাম, কিন্তু সেখানে সমকোণী ত্রিভুজের লম্বভূমি সেই রেশিওটা আনার জন্য। বাট এইখানে আমরা কি করেছি, সেই কোণে চলে যাওয়ার জন্য, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণে চলে যাওয়ার জন্য সেই বাহু থেকে আমরা সাইন রুলের মাধ্যমে কোণে চলে গিয়েছি এবং সেই কোণ থেকে আবার আমরা ত্রিভুজের শীর্ষকোণে যেতে পেরেছি এবং সেখান থেকে আমরা এই সাইন টু এ সাইন টু বি সাইন টু সি জিনিসটা প্রমাণ করতে পারলাম।